আমরা সৃষ্টিগতভাবে এবং দেখা যাচ্ছে, এটা খুব স্পষ্টই দেখা যাচ্ছে যে আমরা খুব স্পেশাল একটা প্রাণী। আমরা অনেক কিছু সৃষ্টি করেছি, বিজ্ঞান প্রযুক্তিতে উন্নয়ন করেছি, আমাদের চিন্তাভাবনা অন্যরকম এবং এর সঙ্গে অন্যান্য কোনো প্রাণীর তুলনা হয় না। হয়তো কিছু, কিছু প্রাণী কিছু, কিছু ক্ষেত্রে উন্নত, যেমন মৌমাছি, তার ঘ্রাণ শক্তি খুব প্রকট। কিন্তু শুধুমাত্র একটা শক্তি নিয়ে মানুষের সঙ্গে সে পারবে না। মানুষের প্রতিভা বহুমুখী এবং তার দক্ষতা যে আসলে এখনো কত পার্সেন্ট বের হইছে বা কত পার্সেন্ট চাপা আছে, এটাও একটু বিবেচনার বিষয়। মানুষ মোটামুটি বলা যায় যে এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে সৃষ্টির সেরা। কিন্তু এখানে একটা অন্য বিষয় আছে। আমরা সকালে ঘুম থেকে উঠি, যদি কেউ সকালে ঘুম থেকে ওঠে, সে ওঠে পাখির ডাকে। আমি মাঝে, মাঝে রাত ৩টার দিকে আমার ঘুম ভেঙে যায় এবং আমি টের পাই যে আমার বাড়ির পাশে একটা মোরগ আছে। সেই মোরগটা ডাকে। জাস্ট ৩টা থেকে ৩টা ১০-এর মধ্যেই ও ডাকে এবং কখনোই তার টাইমে কোনো এলোমেলো হয় না। আমি ৩টা থেকে ৩টা ১০-এর মধ্যে সে ডাকবেই। তার কাছে কিন্তু কোনো ঘড়ি নাই এবং সে কিন্তু একটা মুরগির যে খোপ, তার মধ্যে আটকা ছোট্ট জায়গায়, অন্ধকার জায়গায়, কিন্তু সে ঠিক ৩টা থেকে ৩টা ১০-এর মধ্যেই ডাকবে। এই যে প্রকৃতিতে আমাদের চারপাশে অনেক প্রাণী আছে, পাখি ডাকছে, কুকুর ঘেউ ঘেউ করছে, নানা প্রাণী জীবনযাপন করছে, আমরা কতটুকু খেয়াল করি? অসংখ্য প্রাণী প্রতিদিন মারা যায়। আহ, আমার বাসার ওখানে রাত্রিবেলায় কিছু দোয়েল পাখি এসে থাকে, ৫-৬টার মতো এবং বেশ বড় বড়। নোংরা করে, কিন্তু আমি তারপরেও কিছু বলি না। কিন্তু গতকাল গিয়ে দেখলাম যে একটা পাখি ওখানে মরে পড়ে আছে, মারা গেছে। এটা হয়তো ন্যাচারাল কজেই হয়েছে, কারণ ঘরের মধ্যে অন্য কোনো কারণ নেই মারা যাবার। এরকম আমি চিন্তা করলাম যে এরকম অসংখ্য প্রাণী এরকম প্রতিদিন মারা যাচ্ছে। কয়টা প্রাণীর মৃত্যুর ডাক আমরা শুনি? আমরা শুনিই না। ইদানিং আমরা মানুষের মৃত্যুর আর্তনাদও শুনি না। আহ, সামনে ছিনতাই হয়ে যাচ্ছে, মানুষ মেরে ফেলছে, আমরা দেখেও না দেখার ভান করে চলে যাই। এবার কেউ একটু ভিডিও টিডিও করে, সেন্সিটিভ মানুষ যারা, তারা একটু ভিডিও করে, ভিডিও করে তারা ইউটিউবে ছাড়ে, একটু ভিউ টিউ হয়, কিছু টাকা আসে। তো এই যে প্রকৃতিতে যত প্রাণী আছে আমাদের আশেপাশে, এদের সঙ্গে আমাদের একটা খুব বড় পার্থক্য আছে। একটা না, অনেক পার্থক্য আছে। প্রথমত, আমার দেখা মতো এবং আমি যতটুকু বুঝি, এদের কারোর মধ্যে কোনো দুশ্চিন্তা নাই। এদের খাবার কিন্তু রেডি রেডি করা নেই, রান্না করে দেবে কেউ, বা কোথাও গোছানো আছে, ব্যাংকে টাকা আছে, এরকম কিন্তু না। সকালবেলা বের হচ্ছে, রাত্রিবেলা ঘরে আসছে এবং এর মধ্যে এদের সন্তান হচ্ছে, পরবর্তী প্রজন্ম হচ্ছে, সে বয়স হচ্ছে, মারা যাচ্ছে, নতুন প্রজন্ম আবার উড়ে বেড়াচ্ছে বা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। খুব একটা দুশ্চিন্তাযুক্ত কুকুর কিন্তু তুমি দেখবা না রাস্তাঘাটে, খুব টেনশন করতেছে, একদম গালে হাত দিয়ে দেখা যায় না। কোনো পাখি গাছের ডালে বসে খুব দুশ্চিন্তা করছে অসময়ে, অসুখ বিসুখ ছাড়া দেখা যায় না। অসুখে হয়তো সে মুষড়ে পড়ছে, শরীরটা ভেঙে গেছে, কিন্তু দুশ্চিন্তা করছে এরকম দেখবা না। তুমি রাত্রেবেলা দেখবা না যে আহ, আমাদের খুব নিম্ন স্তরের প্রাণী যাদেরকে আমরা অবজ্ঞা অবহেলা করি, তুমি দেখবে না যে তাদের দুশ্চিন্তায় ঘুম হচ্ছে না, তারা মোড়ামুড়ি করছে। এটা দেখা যায় না। হয় তারা জেগে আছে, না হয় তারা ঘুমায় গেছে। খাবার নাই, চিকিৎসা নাই, লাইফ ইন্স্যুরেন্স নাই, চাকরি নাই, বাট দে আর ফ্রি, দে আর ন্যাচারাল, দে আর এনজয়িং দেয়ার লাইফ। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের সমাজ ব্যবস্থা যত আগাচ্ছে, এটা আমরা সভ্যতা বলি, যত আগাচ্ছে আমরা তত জটিল মানসিক অবস্থার মধ্যে যাচ্ছি। কিরকম? ভদ্রতা, নম্রতা, সামাজিক রীতিনীতি, এটা বলা যাবে না, ওটা করা যাবে না, এটা ভাবা যাবে না, ওটা বললে সমস্যা, এটা বললে অমুক কি মনে করবে, এ কি বলা যায় নাকি, আমার এই স্ট্যাটাস এটা এত বলা যায় না, এটা বললে অভদ্রতা হয়ে যাবে, এটা বললে সে কি মনে করবে, যদি এই কথা বলার পরে যদি সে অ্যাকসেপ্ট না করে তাহলে আমার কি হবে। এরকম নানাভাবে আমরা আমাদের অনুভূতিগুলোকে চেপে রাখি আমাদের এই শরীরের মধ্যে। আমাদের মধ্যে অনেক শিহরণ হয়, অনেক কথা বলতে ইচ্ছা করে, কিন্তু আমরা সেগুলো বলি না। কিছুটা বলি না লজ্জায়, কিছুটা বলি না ভয়ে,
আর কিছুটা বলি না, কারণ বলার অভ্যাস নেই, ভাষা খুঁজে পাই না। তাই এই অনুভূতিগুলো চেপে রাখার ফলে এর একটা রিয়াকশন আমাদের শরীরের মধ্যে হয়, একটা চাপ সৃষ্টি করে। এবং এই চাপটা প্রথমে পড়ে ব্রেইনে। আমাদের ব্রেইন থেকে মূল সিগন্যালগুলো শরীরের আসে এবং যায়। যখন এরকম প্রচুর অনুভূতি আমাদের চাপা পড়ে, অনেক কথা বলতে ইচ্ছা করে, বুক ফেটে যায়, বলতে পারি না, রাগ আসে, প্রকাশ করতে পারি না যে রাগ করা যাবে না। আমাদের সমাজের আমাদের একটা অনুভূতি আসছে, মনে চাচ্ছে একটু চেঁচাই, একটু জোরে কথা বলি, কিন্তু বলা যাবে না, তাতে আমার স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে, বা আমাকে জেলে যেতে হতে পারে। বা এমন একটা কথা আসছে, সমাজে একটা অন্যায় দেখছি, এটা বলা যাবে না, বললে আমার উপর প্রেশার আসবে। প্রত্যেক মানুষের মধ্যে এরকম অনেক না বলা কথা আছে, যেটা চেপে রাখা প্রতিদিন তার মনে আছে, মনে বাজে, সে বলে না, কারো কাছে বলে না। এটা চাপতে চাপতে এই অনুভূতিগুলো মানুষের ব্রেইনকে প্রথমে অ্যাটাক করে, সেখান থেকে অ্যাটাক করে হার্টকে। হার্ট যখনই অ্যাটাক হয়ে যায়, ব্লাড অ্যাটাক হয়ে যায়, এবং এখান থেকে লিভার, কিডনি একটার পর একটা অ্যাটাক হয়ে যায়। এরপর একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে, তখন ডাক্তার তাকে বিভিন্ন টেস্ট দিয়ে বলে যে হার্টের সমস্যা, লাংসের সমস্যা, ব্লাডের সমস্যা, ডায়াবেটিস হয়ে গেছে। তখন তাকে ওষুধ খেতে বলে। এই ওষুধের টাকার একটা বিষয়, এবং অলরেডি যখন সে প্রতিদিন ওষুধ খায়, তার মধ্যে একটা মৃত্যুর ভয় চলে আসে, তখন সে আরও চেপে যায়, তার উচ্ছলতা শেষ হয়ে যায়, আনন্দ শেষ হয়ে যায়, এবং এই অসুস্থতা তাকে দিন দিন আরও অসুস্থতার দিকেই নিয়ে যায়। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, 10 বছর পরে কী হবে, 20 বছর পরে কী হবে। কোনো প্রাণী আমাদের আশেপাশে এতটা দুশ্চিন্তা করে না। আদৌ দুশ্চিন্তা করে কিনা আমার সন্দেহ আছে, আমি তো পাখির সাথে কথা বলি না, তবে ভাবসাব দেখে মনে হয় না যে ওরা এত দুশ্চিন্তা করে। মৃত্যু নিয়ে বা কোনো কিছু নিয়ে এত দুশ্চিন্তা তারা করে না, খাবার নিয়ে করে না, রাজনীতি নিয়ে করে না, আমরা করি। এই প্রচুর চিন্তা এবং প্রচুর অনুভূতি চাপা চাপা থাকার ফলে আমরা দিন দিন দুর্বল হই, আমাদের শরীর দুর্বল হয়ে যায়, আমাদের জীবনের শক্তি দুর্বল হয়ে যায়, নানা রকম নিত্য নতুন রোগে আমরা আক্রান্ত হই। অনুভূতিগুলো প্রকাশ করার দরকার। আমরা প্রায় বলি পাখির মতো হতে চাই, পাখির মতো উড়ে বেড়াতে চাই। আমি বলবো যে অ্যাটলিস্ট পাখির মতো উড়ে বেড়ানো তো কঠিন ব্যাপার, আর ডানা হতে হবে, একটা ঝামেলা আছে। অ্যাটলিস্ট পাখি যেমন খোলা মনে ডাকে, চেপে রাখে না, আমাদের প্রথমে একটু পাখির মতো ডাক শিখতে হবে, একটু কথা বলা শিখতে হবে, মনের গভীরের কথা খোলা মনে বলা শিখতে হবে। কারণ না বলতে বলতে আমরা একটা অসুস্থ জাতিতে পরিণত হচ্ছি, এবং দিন দিন আমাদের আয়ু কমে যাচ্ছে। আয়ু যেমন তেমন, যতদিন বা বাঁচি সেটা ঠিক বাঁচার মতো হয় না, মানে জাস্ট বেঁচে থাকা হয়। কমা মানে মানুষ কমায় গেলেও যে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে বাঁচিয়ে রাখে, যে সে মেডিকেলি সে লাইভ, আমরাও সেরকম বেঁচে থাকি। আমাদের কথাগুলো প্রকাশিত হয় না, অনুভূতিগুলো চাপা থাকে, চেপে থাকতে থাকতে আমি একটা মানে প্রচণ্ড টাইট বেলুনের মতো হয়ে যায়, সবসময় চাপের মধ্যে আছি। নিম্ন স্তরের প্রাণীরা যদি এতটা খোলা মনে থাকতে পারে, এতটা নিশ্চিন্ত থাকতে পারে, যাদের কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই, আমরা এত সৃষ্টির সেরা হয়ে, এত ইন্টেলেকচুয়াল হয়ে আমরা ঠিকমতো ভাবই প্রকাশ করতে পারি না, কথাই বলতে পারি না। লালন সাঁইজি, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, এরা যে এত গান লিখছে, এত কথা লিখছে, আমার সম্ভবত মনে হয় এই চাপা অনুভূতির থেকে বাঁচার জন্য লিখছে। কারণ তারা যা বলতে চাইতেন, এইটা বলার জন্য জায়গা পেতেন না, কিন্তু প্রচুর কথা, তখন বাঁচার স্বার্থে তারা লিখে গেছেন, গান গাইছেন। এটা কারোর জন্য করেন নাই, কারো খুশির জন্য করেন নাই, নিজের জন্য করছেন, তার বাঁচতে হবে এই জন্য করেছেন, এটা আমার ধারণা। কারণ আমাদের কিন্তু লেখার অভ্যাস নেই, আমরা লিখি না, আমাদের গান লেখার অভ্যাস নাই, গান গাওয়ার অভ্যাস নাই, মানে আমরা বাইরেও কথা বলতে পারি না, আবার নিজের সাথে নিজে কথা বলার আর্টও আমরা জানি না। আমাদের কথা বলতে হবে, অনুভূতিগুলো বের করতে হবে।